আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয়, অনেকেই হচ্ছে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ডিপিএস করার চিন্তাভাবনা করছেন, বা অনেকেই হচ্ছে যে ডিপিএস করেছেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি মেয়াদ শেষে কত টাকা পাচ্ছেন বা কত টাকা পাবেন, এই বিষয়ে একটি সম্ভাব্য ধারণা নিয়ে আজকে আমাদের আলোচনা। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি ইসলামী ব্যাংকে ডিপিএস করলে আপনি মেয়াদ শেষে কত টাকা পাচ্ছেন। ইভেন হচ্ছে যারা এখনও অ্যাকাউন্ট করেননি, তারা অ্যাকাউন্ট করতে কী কী কাগজপত্র লাগবে, আজকের বিষয়টি আপনারা এখান থেকে জানতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন যে নিত্য নতুন যে সকল ভিডিও আছে আমরা এখানে আপলোড করে থাকি, সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাংকের যে কোনো বিষয় আপনি এখান থেকে জানতে পারবেন। ওকে, চলে যাচ্ছে আজকের মেইন টপিকে। আমাদের টপিক হচ্ছে যে আমরা যদি ইসলামী ব্যাংকে ডিপিএস করি, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা কত টাকা প্রফিট পাচ্ছি প্রত্যেকটি বিষয় জানার জন্য প্রথমে ইসলামী ব্যাংকে পিএলসির আমরা ফিক্সড ডিপোজিট বা হচ্ছে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করি, সেখান থেকে আমরা ওয়েবসাইট থেকে যে ডাটাগুলো কালেকশন করে থাকি ব্যাংকের নির্ধারিত, সেই ওয়েবসাইটটিতে আমরা চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড একটি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটা ওয়েবসাইটে চলে আসছি। এখানে আসার পর তাদের যে ডিপোজিটগুলোর উপরে, তাদের যে বিভিন্ন ডিপোজিট স্কিমগুলো আছে, সেই স্কিমগুলোর উপরে যে পরিমাণ রেট দিচ্ছে বা পার্সেন্টেজ দিচ্ছে, সে বিষয়টা আমরা এখান থেকে জানতে পারবো। তো এখানে আসার পরে আমরা যখন দেখতে পাচ্ছি যে ডিপোজিট অন রেট, এখানে সর্বশেষ যে লাস্ট আপডেট করেছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিপিএস, যেটা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে বলা হয়েছে মুদারা বা স্পেশাল সেভিংস স্কিম বা ডিপোজিট, MMSA সেভিংস অ্যাকাউন্ট। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের এই স্কিমটিতে আমাদের বোল্ড করা যে দেখতে পাচ্ছেন যে এখানে যে স্কিমটিতে তারা এখানে এ থেকে আই পর্যন্ত প্রায় 10টি মেয়াদি স্কিম মেয়াদে রেখেছে। আপনি চাইলে 6 মাসের জন্য রাখতে পারবেন, 1 বছরের জন্য। তো নির্ধারিত আমরা হচ্ছে যে এখানে 3 বছর, 5 বছর এবং 10 বছর মেয়াদি যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রে আপনি 500 থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত, আজকে হিসাবটি দেখাচ্ছি আমরা, সেই হিসাবে এখান থেকে যেহেতু আমরা রেটগুলো কালেকশন করেছি, এই রেট অনুযায়ী আপনি কত টাকা পাচ্ছেন বা কত টাকা মেয়াদ শেষে লাভ পাবেন, সেই বিষয়টি এখান থেকে কিন্তু আলোচনা করব। তো আমরা এখানে আজকে 3 বছর মেয়াদ থেকে পাচ্ছি যে এখানে 6.75 তারা নতুন রেট ঘোষণা করেছে, ডান পাশে যেটা সেটা হচ্ছে নতুন রেট। এরপর হচ্ছে 5 বছর হচ্ছে যে 7.25%, এবং 10 বছর মেয়াদে হচ্ছে 7.75% কিন্তু এখানে রাখা হয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে এখান থেকে পার্সেন্টেজগুলো কালেকশন করে আমরা চলে যাচ্ছি যে একটি এক্সেল শিটে। আপনাদের জন্য আগে থেকেই হচ্ছে যে আমরা রেটগুলো ক্যালকুলেশন করে আমরা এখানে বের করে রেখেছি। আমরা এখানে প্রথমে লিখেছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মুদ্রা বা স্পেশাল ডিপোজিট 2026, এবং হচ্ছে মুনাফা পরিবর্তন হয় যে কোনো সময়। আচ্ছা, এই বিষয়টি একটু বলি। এখানে আমরা বিষয়টি সম্ভাব্য লিখতে পারতাম বা সম্ভাব্য আগেও বলেছি, তবে আমরা সম্ভাব্য যে বিষয়টি সেটা হচ্ছে যে মুনাফার পরিবর্তন হয় যে কোনো সময়। যে কোনো সময় ইসলামী ব্যাংকের মুনাফা পরিবর্তন হতে পারে। যখন মুনাফার রেটগুলো পরিবর্তন হবে, আমাদের এখানে আমরা যে ক্যালকুলেশনগুলো আপনাদেরকে হিসাবটি দেখিয়েছি, এই ক্যালকুলেশনের সাথে আপনাদের কিছুটা কম বেশি হতে পারে। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে যে মাসিক জমা। আপনারা এখানে মাসিক জমার তালিকা দেখতে পাচ্ছেন। 500 থেকে সর্বনিম্ন শুরু, এবং 500, 1000, 2000, 3000, 4000, 5000। আরেকটি বিষয় বলে রাখি, এখানে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সাধারণত গুণিতক হার হবে। এখানে কেউ চাইলে 1500 টাকা এরকম রাখতে পারবে না। আপনি এখানে 1000, 2000, 3000 এইভাবে কিন্তু একটা ফিগারের মোতাবেক রাখতে হবে। তো এখানে হচ্ছে যে আমাদের জমা, যেমন হচ্ছে 500 টাকা করে যারা করবে বা 1000 টাকা করে করবে, আবার হিসাবগুলো কিন্তু সামনে দেখানো আছে। এবার দেখাচ্ছি আমরা 5 বছর মেয়াদে যদি আপনি 5,000 টাকা করে জমা রাখেন, যেমন আপনি 5 বছরের জন্য ডিপিএসটি করেছেন 5,000 টাকা করে, প্রত্যেক মাসে আপনি 5,000 টাকা জমা দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে 10 বছর মেয়াদে যদি আপনি করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন 8,83,500 টাকা। আর আপনি যদি 5 বছরের জন্য 5,000 টাকা করে থাকেন, 3,57,400 টাকা। আপনি যদি 5,000 টাকা 3 বছরের জন্য করে থাকেন, তাহলে 1,97,350 টাকা। ঠিক এইভাবে 4 বছর 4,000 টাকারটা দেওয়া আছে, এমন হচ্ছে 3,000 টাকারটা দেওয়া আছে, 2,000 টাকারটা দেওয়া আছে, 1,000 টাকারটাও আপনি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, এমন 500 টাকারটাও কিন্তু দেওয়া আছে, যে আপনি কত বছরের জন্য রাখলে কত টাকা করে পাচ্ছেন, এখানে কিন্তু ক্যালকুলেশনগুলো দেওয়া আছে। এবার এখান থেকে কিছু প্রশ্ন আপনাদেরকে অনেকে হচ্ছে বলবেন যে ব্যাংকে নির্ধারিত সময়ে টাকা জমা দিতে হবে কিনা। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আপনি 1 তারিখ থেকে 30 তারিখের ভিতরে আপনি যে কোনো সময় জমা দিতে পারেন। আবার হচ্ছে আপনি অনেক সময় চিন্তা ভাবনা করতে পারেন যে আপনি যদি কোনো মাসের টাকা জমা না দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো অসুবিধা নেই, আপনার ইসলামী ব্যাংক এই ক্ষেত্রে জরিমানা করে না।
এবার হচ্ছে নিচে একটু বিষয়গুলো আলোচনা করি। এখানে আমাদের আলোচনার বিষয় দেখতে পাচ্ছেন যে এখানে সরকারি নিয়ম অনুযায়ী মানে এখানে যে প্রফিটগুলো আমরা বের করেছি, আপনি দেখতে পাচ্ছেন এখানে যে পরিমাণ প্রফিট বের হয়েছে বা আসল সহ, এখানে কিন্তু আসল সহ প্রফিট দেখানো হয়েছে। তো এখানে মূলত হচ্ছে যে আপনি যে সরকারি নিয়ম অনুযায়ী মুনাফার উপর প্রযোজ্য যে 15% ট্যাক্সের কথা বলা হয় বা ট্যাক্স বাদ দিয়ে থাকে, সেই 15% ট্যাক্স বাদ দিয়ে প্রকৃত প্রাপ্তি কিন্তু এখানে দেখানো হয়েছে। তার মানে হচ্ছে যে এখানে আপনার প্রফিটের উপরে যে 15% ট্যাক্স কাটার কথা সরকার, সেটা বাদ দিয়ে কিন্তু হিসাবগুলো এখানে করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে ট্যাক্স কর্তন বা আপনার কাছ থেকে কত টাকা কাটা যাবে। মূলত হচ্ছে যে আপনি যদি টিন সার্টিফিকেট এই অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট জমা দেওয়া থাকে, তবে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে 10% কাটা যাবে। এবং যদি আপনি টিন সার্টিফিকেট না দিয়ে থাকেন বা টিন সার্টিফিকেট দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে এখানে আমরা যেহেতু 15% ট্যাক্স হিসাব করেছি, যেহেতু আপনি যদি টিন সার্টিফিকেট দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে 10% কাটা যাবে। সেই ক্ষেত্রে এখানে যে লাভের পরিমাণ সেটা কিন্তু আরেকটু বেড়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে যে এটি একটি সম্ভাব্য হিসাব। এটা এখানে যে হিসাবগুলো বের করেছি আমি প্রথমে বলেছি, এটা মূলত হচ্ছে সম্ভাব্য হিসাব। এটা কিন্তু নির্দিষ্ট করে আমরা বলছি না, এখানে কিন্তু অবশ্যই বলা হয়েছে এটা কিন্তু সম্ভাব্য একটা হিসাব। এমন হচ্ছে ব্যাংকের চূড়ান্ত হিসাব এবং লেভি চার্জ ছাড়া, মানে মনে হচ্ছে যে ব্যাংকের নির্ধারিত যে কোনো চার্জ, যেমন অ্যাকাউন্ট ক্লোজিং চার্জ থাকতে পারে বা ব্যাংকের নির্ধারিত যে SMS সার্ভিস চার্জ, এই সার্ভিস চার্জ অনুযায়ী সামান্য কম বেশি হতে পারে। তো এখানে যে বিষয়গুলো আমরা বলেছি যে এখানে আপনার একটা সম্ভাব্য আমরা হিসাব দেখিয়েছি, এই হিসাবের মাধ্যমে আমরা সরকারি ট্যাক্স বাদ দিয়েছি। পাশাপাশি ব্যাংকের নির্ধারিত যদি কোনো চার্জ থাকে সেটা হচ্ছে ব্যাংক এখানে যুক্ত করতে পারে এবং যুক্ত করে কিন্তু আপনার এখান থেকে টাকাগুলো যে হিসাবটি বের হয়েছে এখান থেকে কম বেশি কিছু টাকা হতে পারে। সর্বশেষ হচ্ছে মুনাফার রেট যদি পরিবর্তন হয়, আপনার লাভের পরিমাণগুলো কিন্তু পরিবর্তন হবে। এবং ব্যাংকগুলো যেহেতু সবসময় রেট একরকম থাকে না, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নতুন আপডেটের বিষয় জানতে হবে। এই বিষয়ে যদি জানতে অবশ্যই আপনাকে নিকটস্থ ইসলামী ব্যাংকের শাখায় যেতে হবে। সেখানে হচ্ছে আপনি শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং, যার পাশে যে ইসলামী ব্যাংকের যে আউটলেটই থাকুক না কেন বা যে শাখা বা উপশাখা থাকুক না কেন, আপনি সেখানে গিয়ে এই স্কিমটি করতে পারেন বা এই ডিপিএসটি করতে পারেন। এবার হচ্ছে যাওয়ার সময় অবশ্যই যারা করে ফেলছেন তারা তো একটা বিষয় জানছেন, এবার হচ্ছে যারা করেন নাই তারা কি করবেন, তারা হচ্ছে কী কী কাগজপত্র নিতে পারেন সে বিষয়টা একটু দেখাচ্ছি। ওকে, এইবার দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যেটি করেছি সেটা হচ্ছে যে আপনি ডিপিএসটি করার জন্য ব্যাংকে কী কী কাগজপত্র আগে থেকে রেডি করে নিয়ে যেতে পারেন, তাহলে আপনাকে ঝামেলা পোহাতে হবে না। ব্যাংকে যাওয়ার সময় আপনি অবশ্যই গ্রাহক যিনি ডিপিএসটি করতে যাচ্ছেন তার আর ভোটার আইডি কার্ড, যেটাকে আপনি ন্যাশনাল আইডি কার্ড বলেন বা জাতীয় পরিচয়পত্র বলেন, যেটাই বলেন না কেন, সেটা এক কপি, পাঠকপি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, মানে এই 4টি ডকুমেন্টস যদি ওই গ্রাহকের থাকে, এই ডকুমেন্টসগুলো যে কোনো একটা ডকুমেন্টস ফটোকপি করে নিলে অ্যাকাউন্টটি করতে পারবে। দ্বিতীয় হচ্ছে গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। পাসপোর্ট সাইজের অবশ্যই 2 কপি ছবি নিতে হবে, এটা হচ্ছে গ্রাহকের ক্ষেত্রে। এবার গ্রাহক যাকে মনোনীত নমিনি দিবেন সেটা তার ব্যক্তিগত পারিবারিক সদস্য হতে পারে বা ব্যক্তিগত মানুষ হতে পারে। সেক্ষেত্রে তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম সনদ, এই 4টি যে ডকুমেন্টস আছে, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস ফটোকপি করে নিলেই কিন্তু গ্রাহক তাকে নমিনি দিতে পারবে। এমন সাথে নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি নিলেই অ্যাকাউন্টটি করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয় ছিল হচ্ছে যে আপনার ডিপিএস করার জন্য অগ্রিম যে কাগজপত্রটি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে ব্যাংকে, সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরেও যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে করবেন কমেন্ট বক্সে। আমরা চেষ্টা করবো যে প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য, এবং আপনাকে ডিপিএসের উপরে কোনো প্রকার লোন দিবে কিনা সে বিষয়ে অবশ্যই জানতে পারবেন আমাদের এখান থেকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই কমেন্ট করতে হবে। কমেন্ট করলে আমরা নতুন করে আবার যে কোনো বিষয় বা যে কোনো ভিডিও তৈরি করতে আমরা আগ্রহী প্রকাশ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।